ভাইকে সালাম দাও, বড় ছোটকে দাও, ছোট বড়। আমরা কথাই কাছে খালি সালাম পাইতে চাই, দিতে চাই না, খালি ভাবলই থাকে আমি মিয়া সাহেব, আমি বিশাল মুরব্বী। পাশ থেকে ছোট্ট একটা তালেবে ইলম যাচ্ছে মাদ্রাসা, ওই ছাত্র তো ছোট্ট মানুষ, সালাম দিতে মনে নাই। ছাত্রের ডাক দিয়ে বলতে, এই বেটা মাদ্রাসায় পড়বে, এই বেটা সালাম দাও না। না না আব্বা, আপনি এবার বলবেন না বাবা, আপনি ছোট্ট সন্তানকে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই ছেলেটা মনে মনে ভাববে, হুজুর তো বলছিল কাউকে দেখলে সালাম দিতে, আমার মনে নাই। আপনি সালাম দিয়ে তাকে হুশ করাই দিয়েছেন, পরবর্তী দিন দেখবেন যে আপনার সাথে যখন দেখা তখনই আপনাকে সালাম দিবে। পিছনে কান ঠিক না ঠিক? আপনি যদি তাকে লজ্জা দেন, আপনাকে কোনোদিনও সালাম দেবে না, বলবে চাচায় খালি ওই সালাম নেওয়ার কারণে ভাবলেই বই গেছে, চাচার সালাম দেওয়া যাবে না। এই জন্য বড় ছোট্টকে সালাম দিতে হবে, এই জন্য ছোটরা যেন সালাম দেওয়া অভ্যাস অভ্যস্ত হয়, সে তারা সালাম দেওয়া তার গুরুত্ব বুঝতে পারে। সুবহানাল্লাহ। বাবা সন্তানকে সালাম দিবেন, ওই সন্তান দেখবেন একদিন বড় হয়ে আপনাকে শুধু সালাম দিবে না, আপনি বাবা আপনার কদম বসি করা শুরু করবে। আসুন আলোচনা শেষ দিকে চলে যায়, একটু মহাব্বতে দরুদ পড়ুন সাল্লাল্লাহু। নূরে ভরপুর রওজা তোমার, দেখিতে বড়ই বাসনা আমার। আমি কবে যাব মদিনা, প্রশ্ন জাগে মনে, ডেকে লাও রাসূলুল্লাহ রওজা মোহাব্বতে, ডেকে লাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। দিল খুলে বলুন মারহাবা, আর জোরে কান মারহাবা। নবীর মোহাব্বতে আবার বলি ইয়া রাসূলুল্লাহ। ভাইরা আমার একটু গভীর মনোযোগ, দুনিয়ার কল্যাণ আমরা চাই কি চাই না? আওয়াজ করে আবার বলেন তো, চাই কি চাই না? দামি কল্যাণ, দিনদার নেককার আল্লাহওয়ালা স্ত্রী, আল্লাহর হাবিব বলেছেন যে ঘরের মধ্যে একজন দিনদার নেককার আল্লাহওয়ালা স্ত্রী আছে, সেই ঘরের ভিতরে শান্তি আছে। যদি এরকম একজন নারী দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তার স্বামী বাইচে আছে, স্ত্রী মারা গিয়েছে, স্বামী যদি বলে আমার স্ত্রী দিনদার নেককার আল্লাহওয়ালা ছিল, আল্লাহ রাসূল বলেন রব্বে কারীমের জন্য ওই নারীকে জান্নাতে দেওয়া ওয়াজিব হয়ে যায়। আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এই জন্য আমার কলিজার টুকরা যুবক ভাইরা, জীবনের বড় একটা অধ্যায় হলো বৈবাহিক জীবন। জোরে বলেন কি জীবন? বলেন না কি জীবন? বৈবাহিক জীবন। এই জীবনটা সিদ্ধান্ত নিতে হলে খুব সতর্কতার সাথে সিদ্ধান্ত নিতে হবে, কথা ঠিক না বা ঠিক? মনে চেয়েছে হুটহাট করে না, তরিকা হলো তোমার যদি হিসাবে না মিলে তুমি কোনো বুজুর্গ মানুষের কাছে যাইয়া ইস্তেখারা করা, যে হুজুর একটু ইস্তেখারা করে বলেন তো আমি এখানে বিবাহ করার ব্যাপারে আগাইতে পারি কি না। আবার যখন মেয়েকে বিবাহ দিবেন তখন মনে করতে হবে আমার মেয়েটাকে আমি এমন একটা পাত্রের কাছে দিতে চাই যেটা মানুষ অমানুষ নয়। কথা বলে না কেন? যেটা আমার মদ খায় না, গাঁজা খায় না, জুয়া খেলে না, আফিম খায় না,
সিনেমা বাস্তব থিয়েটার অভ্যস্ত নয়, বরং হক্কানি ওলামায়ে কেরাম ওলিদের সাথে তার মহব্বত, আল্লাহ পাকের ওলিদের সাথে তার ভালোবাসা। আশা করা যায় যে অন্তত এই সন্তানটা কখনো আমার মেয়ের উপরে জুলুম করবে না। কি কথা বলেন না কেন? অন্তত এটা অন্তত আশা করা যায় কি যায় না? এই জন্য এই বৈবাহিক জীবনটা খুব সতর্কতার সাথে সিদ্ধান্ত নিতে হবে। যারা অভিভাবক আছেন, যারা অভিভাবক আছেন তাদের অত্যন্ত গুরুত্বের সাথে বিষয়টাকে খেয়াল রাখতে হবে। আমার সন্তান আমার সম্পদ, কথা ঠিক? আমার সন্তানটা কোন বাড়ির মেয়েটাকে আনলে আমার সন্তানটা বলবে যে না, আমার মা বাবা আমার জন্য একটা নিয়ামত এনে দিয়েছে। আমার মেয়েটাও বলবে আমার বাবা আমার জন্য এমন একটা পাত্র নির্ধারণ করলো যে না, আমার বাবা আমার জন্য একটা আদর্শ যুবক, একটা আদর্শ জামাই আমার জন্য বেছে গুছিয়ে নিয়ে এনে দিয়েছে। আমার জীবনটা শান্তি হবে, হোক কম খাই হোক বেশি খাই, আমি পান্তা ভাত খেয়েও শান্তি যদি স্বামী আমাকে ভালোবাসে। আর যদি বিরিয়ানি খায় 3 বেলা, হ্যাঁ, সকাল বিকাল সারি মামলা হামলা পিটাপিটি মারামারি দশাদশি, তাহলে এই মেয়েটার জীবনে কোনো শান্তি আছে? এই বিরিয়ানিতে কোনো শান্তি নেই যদি মনে শান্তি না হয়, কথা ঠিক না বা ঠিক? এজন্য প্রিয় হাজরিন, একটু গভীর মনোযোগ। আল্লাহ পাক আপনাকে আমাকে দোয়া শেখালেন, এ বান্দা দোয়া কর, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ আপনি আমাকে দুনিয়ার কল্যাণ দান করেন। তাহলে দোয়া করা আমাদেরকে শিখিয়েছেন কে? বলেন বলেন বলেন, কে শিখিয়েছেন? এই দোয়া কবুলের কিছু রাত আছে। সুবহানাল্লাহ, আর জোরে কান সুবহানাল্লাহ। নবীজির প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব বলেছেন আমার উম্মতের জন্য 5টা রাত দোয়া কবুলের জন্য বরকতময় 5টা রাত। জোরে জোরে কান সুবহানাল্লাহ। 5টা রাত এমন আছে যেই 5টা রাতে আল্লাহ পাক আমার উম্মতের দোয়াকে কবুল করে নেয়। সুবহানাল্লাহ। 1 নম্বর রাত হলো লাইলাতুল জুমআ, বৃহস্পতিবার দিবাগত রাত। নবী আমার বলেন আমার উম্মত যদি বৃহস্পতিবার দিবাগত রাতে যদি মালিকের দরবারে 2 চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন জুমাবারে এই রাতের দোয়াকে তোমার জন্য কবুল করে নেবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো রজব মাসের 1ম তারিখ, রজবের 1ম রাত, রজবের আগের মাসে শেষ রজবের রাত যেদিন থেকে শুরু। যেমন আজকে আছে শাবান মাসের 4র্থ শুরু হয়ে গেছে, দিনটা ছিল শাবান মাসের 3য় তারিখের দিন। আগামীকাল শাবান মাসের 4র্থ তারিখ, 4 তারিখ শাবানের আরবি তারিখ হিসাবে, আরবি তারিখ চাঁদের দিনটা শুরু হয়, আগের রাত থেকে তারিখ শুরু হয়। আজকে সূর্যাস্ত থেকে শাবানের 4র্থ তারিখ শুরু হয়ে গেছে। নবী আমার বলেন রজবের 1ম রাত আমার উম্মতের দোয়া কবুলের রাত। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর রাত হলো লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত। আল্লাহর হাবিব বলেন আমার উম্মতের দোয়া কবুলের একটা চমৎকার রাত, একটা দোয়া কবুলের বরকতময় রাত। জোরে জোরে বলেন আল্লাহু আকবার।